ডেভিল হান্ট এখন বলতেছে 6 মাস পরে এটা কখন শুরু করলো? এটার একটা মজার জিনিস হইল, গাজীপুরে যখন একটা কাউন্টার হয়ে গেল, আপনি 5 তারিখে যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন, আগে দিয়ে ঘোষণা দিল সবাই যে বুলডোজার নাকি জোগাড় হইল, আসেন, তখন কোথায় ল অ্যান্ড অর্ডার সিটিজেন ছিল? কোনো আওয়াজ নেই, ভাঙছে ওইটা। হাসিনার বাড়িতে আগুন লাগাইলো, হোয়ার ইজ ল অ্যান্ড অর্ডার? পরের দিন আপনি মুখ রক্ষার জন্য সাফাই গাইতেছেন যে এটা ঠিক হয় নাই, তাহলে আগে কোথায় ছিলেন? গভর্নমেন্ট হইলে, ল অ্যান্ড অর্ডার হইলে, যদি আসামি হয়, দোষী হয়, তার সম্পদটাও আপনাকেই রক্ষা করতে হবে। তারপর বিচারে সেটা কনসপিকুয়েট করেন, জরিমানা করেন, জেল দেন, জুলুম দেন, ফাঁসি দেন, পরের কথা, সেটা করেন না। তার মানে ওইটা পোষা হচ্ছে। এ পুষতে গিয়ে যখন গাজীপুরে প্রাক্তন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে কিছু ঘটতে যাচ্ছিল বা ঘটাচ্ছিল, সেই সময় মাইকে দেওয়ার পরে জনতা রুখে দিল। ওই রুখে দেওয়াতে আহত হইল, ঘটনা হইল, তখন সুর পাল্টাইল। ছাত্ররা কি কথা বলল, বৈষম্য বিরোধী না কি আছে, ওরা বলল যে তারা ওই কি ভালো কাজ করতে কি জন্য গেল, অন্যেরা পারোটা। ওদের তো সেটা ডিউটি না। তারা যদি এত ভালো হয় তাহলে তারা থানায় যায় বলবে। তারা কে? তো ওখানে কাউন্টার হওয়ার পরে এইবার আপনি ডেভিল হান্টে গেলেন 6 মাস পরে। হোয়াই? এই ডেভিল এঞ্জেল কারা? যাকে হান্ট করবেন সে ডেভিল না, হুইজ এঞ্জেল অর হু আর এঞ্জেলস? কিন্তু মতিউর রহমান, স্টার ডেভিলরা তো অনেক আগেই পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে তারও প্রশ্ন রয়েছে। এখন ডেভিল হান্টার আসলে টার্গেট কারা? যারা পালিয়ে গেল বললেন, সেখানে মজার জিনিস হয়, আমার তো ভয়ভীতি কম, কারণ এই দেশে হাসিনার আমলে হোক, তার আগে এরশাদের আমলে হোক, যে কোনো সরকারের আমলে আপনি সত্য সাহসিকতা বলতে হইলে আপনাকে 3টা বিষয় তৈরি থাকতে হবে। 1 নাম্বার, আপনার এই কথায় সংক্ষুব্ধ হয়ে এখান থেকে বের হওয়ার পরে কেউ আপনার পা ভেঙে দেবে। এখনকার ছেলেপেলেরা তারাও ভাঙতে পারে, অন্য সময় ছাত্রলীগই যথেষ্ট ভাঙতে পারে, বা ছাত্র দলই যথেষ্ট ওরা ভাঙতে পারে। এটা আপনাকে মেনে নিতে হবে, তাহলে কথা বলতে পারবেন। 2, আপনাকে একটা মামলাতে আটকাই দিবে, যে কোনো ঝামেলা মামলাতে 54 ধারা টারা দিয়ে, 6 দিয়ে একটাতে আটকাই দিলে আপনাকে মেনে নিতে হবে। 3, এই 2টার কোনোটাতে না পারলে একসাথে আপনাকে ফুটুস করে কুললে খালাস করে দিবে। এই 3টা মেনে নিলে আপনি কথা বলতে পারবেন। সেই জন্য আমি বলি, এই যে পালানোর কথা আসছে, সবাই বলতেছে কেবল শেখ হাসিনা পালাইলো। আমার বাড়ির পাশে বস্তি, তা পিছিয়ে বাচ্চারাও বলে পালাইছে রে, পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমি ডিফার করি, শেখ হাসিনা পালাইলো কথা? আমরা তো দেখলাম তাকে সুন্দর করে গাড়ির থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছে, সেটাও দেখলাম। এটা তো পালানো হয় না। শেখ হাসিনা তো রেজা শাহ, ইরানের রেজা শাহ পাহলভি ছিল না, নিজে প্লেন চালাতে পারে, চট করে ঢুকে যায়, প্লেন চালায় চলে গেল। তো এটা তো রাষ্ট্রীয়ভাবে তাকে দেয়া হইল। এবং ইন্ডিয়াতে শেখ হাসিনা যে গেল, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কি তাকে সরাসরি উঠে চলে পাঠা দিতে পারলো? সে কথা কে বের করবে? বের হবে কিনা আদৌ? সেখানে আসবে। এরপরে যেটা বলছেন যে ওই কোথায় নাকি কারা 600, 650, কারা নাকি 626 জন, আমার ব্রিগেডিয়ার তো দরকার নাই, ছিল নাকি বলে। তো ওরা বুঝবাজি হয়ে চলে গেল কোথায়, কেমনে গেল? ওরা সবাই জাদু জানে না, সুমন্ত সু বলছে চলে গেছে। সেই সময় আপনার ডেভিলও নাই, হান্টও নাই। এখন আপনি ওই গাজীপুরে ঘটনা শুরু হওয়ার পরে আপনি ডেভিল হান্ট করবেন। গণঅভ্যুত্থানের 3 মাস পর পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিল, এমনটি শোনা যায়। হ্যাঁ, আরেকজন যে হাসান মাহমুদ না কে, চিটং এর এক মন্ত্রী ছিল না, পররাষ্ট্রমন্ত্রী ছিল, হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ, তাকে তো নাকি একবার এয়ারপোর্টের মধ্যে ঠেকাইলো, যেতে পারে নাই। তো পরে নাকি কোথায় চলে গেছে। তখন আপনার এখন ডেভিল কাকে ধরতেছেন? আপনি কি এখন বেছে বেছে অন্য কাউকে সায় দেওয়ার জন্য কিছু লোককে সাইজ করবেন কিনা, যে আরেকটা নতুন দল টল ছাত্ররা করবে, সেগুলার বিরুদ্ধে যায় বা সেটা প্রতিহত করতে পারে, এই জাতীয় লোক খুঁজছেন কিনা? ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে সরকার আদৌ নির্বাচন দিতে চাইছে কিনা। সেই কথা আমি পরে আসতেছি। নাকি আপনার এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথম 6 মাস তো সংস্কার বললেন, গভর্নমেন্টটা কিন্তু এনজিওগ্রামের গভর্নমেন্ট। আমি সবসময় কতগুলো এনজিও আর ইউনিসেফের গ্রামীণের গ্রাম। তো এনজিওগ্রাম করলেন আপনি, এনজিওগ্রাম করে এবার কতগুলো ব্লক পাইলেন।
এখন কোনটাতে বাইপাস করবেন, কোনটা ওপেন সার্জারি হার্ট অপারেশন করবেন, কোনটা স্ট্যান্ডিং করবেন, এইগুলোর জন্য এইবার পরে করলেন কি 6 মাস পার করে দিয়ে এখন বলতেছেন ঐক্যমত্য কমিশন, সবার সাথে বসে করবেন। তো এটা নিয়ে আমার ওই গ্রামের গল্পটা মনে পড়তেছে। একেবারে মূর্খ লোকের বাড়িতে, এরা কিচ্ছু জানে না, বাচ্চা কাচ্চারা একটু শিক্ষিত করার খেয়াল তখন হুজুর রাখলো। হুজুরও তো আরেক মূর্খ, হুজুর পড়াইতেছে শুধু এদেরকে তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন। এরা 6 মাস থেকে তালিম আলী জাগ দিন, তালিম আলী জাগ দিন পড়তেছে। তো আরেকজন একটু বোকার থেকে একটু জ্ঞানী, সে এটা শুনে বললো যে 6 মাস থেকে এটা পড়তেছস, বলে যে হুজুর বলছে পড়তে। তো এক কাজ কর, এখন হুজুর তো নাই, এবার তোরা বাকিটা পড়, এই টান করে খাবি কদিন, এই টান করে খাবি কদিন। হুজুর আসা যখন শুনলো, কিরে নতুন সবক কে দিল, বলে যে আরেকজন হুজুর আপনার মতো যাওয়ার সময় বললো যে তালিম আলী যাক দিন তো 6 মাস করলি পড়লি, এবার এই টান করি খাবি কদিনটা পড়। এটা শোনার পরে হুজুর বুসকা ভাসকা ভাঙ্গে আসতে রওনা হয়ে গেছে। এখন ইউনূস সাহেব 1.5 বছর আগে বলছে, আমি কিন্তু ইউনূস সাহেবের পক্ষে, খেয়াল রাখি, আমরা যদি ছোট্ট পরিসরে শুনি, একেবারে পক্ষে। তাকে 5টা বছর সময় দেন, অনেক কাজ করবে। উনি নোবেল পাইছেন, দরকার আরেকটা নোবেল পাবেন। একটু জানতেই চাই, তাহলে দুর্নীতির রাম রাজত্বেই কি আমাদের বসবাস করতে হবে? এ থেকে পরিত্রাণের কোনো পথ আমাদের সামনে খোলা নেই? আছে, পথ নাই কেন? দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য যে 3টা পথের দরকার, 3টা বিষয় ভাবার দরকার, সে 3টা হলো, একটা হলো রাষ্ট্র পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দেয়া। কেমন? এখন রাষ্ট্র তো দুর্নীতিকে অ্যালাউ করে, তার প্রমাণ তো সব জায়গায় দেখলেন, কারণ যারা উপরে আসতেছে তারাই তো হয়। যেমন ট্যাক্স না দেয়া, এটা একটা দুর্নীতি না? এটা তো একটা দুর্নীতির অংশ, ট্যাক্স ফাঁকি দেয়া। তো আমি তো ওই 1/11-এর সময় আমাদের রাজনৈতিক কিছু নেতার থেকেও ট্যাক্স আদায় করলাম। সেটা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বেচ্ছায় দিয়েছেন অপ্রদর্শিত অর্থ হিসাবে, মওদুদ আহমদ দিয়েছেন, তার থেকে আদায় করতে হইল। 12 বার বাজেট দিয়েছে সাইফুর রহমান সাহেব, তার থেকেও সেটা আমার নিতে হইল। কয়জন বলবো? তাহলে রাষ্ট্র সেগুলা মেনে নিয়েছে, ধরা পড়ার পরে কিছুটা জরিমানা সহ তারা দিয়েছে। এক, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলা শক্তভাবে নির্মূল করা বা ধরা, সেটা হচ্ছে না। 2 নাম্বার হইল আপনার সমাজ এটা মেনে নিচ্ছে। আগে সামাজিক প্রতিরোধ ছিল, মনে করেন সে আমরা ছোট ছিলাম 50-এর দশকের শেষের দিকে, 60-এর দশকের প্রথমেও, যে একটু পেট মোটা দেখলে সিএনবি ছিল তখন, যেটা এখন রোড সেনা হয়েছিল, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং, ওখানকার কেরানি সাহেবের বাড়িতে জমি কিনলে বলতো যে দুর্নীতিবাজ, তার দাওয়াতে যাবে না। মোল্লা মৌলবীরা তাদের অনুষ্ঠান যেত না। এখন কিন্তু তাদের অনুষ্ঠানে মোল্লা মৌলবী আরো বেশি যায়, কারণ হাদিয়া একটু বেশি পাওয়া যায়। তাহলে দুর্নীতি লালন করতেছে, সামাজিকভাবে স্বীকৃত। আবার দুর্নীতিবাজ বেশি হইলে, টাকা যদি বেশি হয়, সে আবার এমপি হইতে পারে। ওই যে কোথা কি পাপুল একজন এসে গেল না, কি লক্ষ্মীপুরে পাপুল কোথার থেকে এসে কিভাবে এমপি হয়ে গেল, সে তো হইলো তার বউকেও এমপি বানাবে। কবে কিভাবে দুর্নীতির সাথে আসলে রাজনীতিটা যুক্ত হয়ে গেল? আমি তো আপনাকে দুর্নীতির বাংলাদেশের শানে নজরুল প্রথম থেকে সবটা পিরিয়ড সম্বন্ধে একটা আইডিয়া দিলাম সংক্ষিপ্তভাবে। এখন এটার পরিবর্তনের প্রশ্ন আসলে, যারা পরিবর্তন করবে তারা দুর্নীতি মুক্ত কিনা সেটারও একটা বিবেচনার বিষয় আছে। ওয়াজ তো সবাই করতে পারে, চেয়ারে গেলে বক্তৃতা সবাই দিতে পারে, মাঠ গরম করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু ওইটুক তো কেউ মানে না যে আমি গুড় খাওয়ার ছেড়েছি কিনা তারপরে আরেকজনকে হেদায়েত করব যে তুমি গুড় খেও না। সেটা হচ্ছে না তো।